একটা চিপস কিনে দিলে একটা বাচ্চাকে, একজন ভদ্র মার্জিত ফ্যামিলির মানুষ তাদের বাচ্চাকে শিখায়, আব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, আঙ্কেল তোমাকে একটা চিপস কিনে দিছে। 10 টাকার একটা চিপসের জন্য বাবা শিখাইছে, মা শিখাইছে আঙ্কেলকে ধন্যবাদ দিতে হয়। আর এই কায়নাতের সব কিছু দিয়ে যিনি আমাকে লালন করছেন তাকে সেজদা দিতে হয় না? এইটুকু শিখাইলেন না? কি ভদ্রতা শিখাইলেন, কি আদব শিখাইলেন বলে? আল্লাহ তাআলা বুঝ দান করেন। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আল্লাহই তোমাদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। কে কোন জেলায়, কে কোন দেশে, কে কোন ভাষায়, হ্যাঁ, সব কিছুর ফয়সালা কার? আমরা কেন কুমিল্লায়, তারা কেন রংপুর, আমরা কেন বাংলাদেশে, তারা কেন সৌদি আরবে, কার ফয়সালা? আল্লাহ। সব মানুষকে জমিনের বিভিন্ন অঞ্চলে আল্লাহই ছড়িয়ে দিয়েছেন। তবে ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহ বলে আপনি এটা বলে দেন সকলকেই আবার একত্রে আল্লাহর কাছেই হাসরের ময়দানে জমা করা হবে। সুবহানাল্লাহ। ওই যে জাল দেখলে বোঝা যায় না, পুকুরের মধ্যে জাল যখন মারে তো এটা তো এমন সুন্দরে ছড়ায়া দিছে, একটু পরে তিনি আবার টান দিয়া এই জাল গুটায় ফেলে। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোটি কোটি মানুষ জমিনের সর্বত্র ছড়িয়ে দিয়েছি, আবার আমি একদিন এটারে গুটাইয়া এক মাঠে জমা করে ফেলব। ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে নাফরমান পাপীরা তারা বারবার নবীকে বলে, হে মুহাম্মদ যদি তুমি সত্যবাদী হও তো সেই ওয়াদাকৃত দিন হাসরের মাঠ কই হচ্ছে না কেন? কোন দিন হবে বলো? এই বিদ্রুপ করত, নবীজিকে ঠাট্টা করত, কই বাপ মরল, দাদা মরল, দাদার বাপ মরল, দাদার দাদা মরে গেল, কেউই তো কই কোনো হাসরের নামগন্ধ দেখলাম না, আখিরাতের নামগন্ধ দেখলাম না, কই হয় না কা? এভাবে বিদ্রুপ করত। এই অনেক মানুষ আছে তো ভিতরে ভিতরে ও মাইত না, হুজুররাই দি কয়, ও যত কয় এত না, ও এত না। আমি একদিন একজনরে কইছি, চাচা আচ্ছা ধরে নিলাম আমি যত কইছি এত না, মনে করেন এর অর্ধেক, তা আপনি অর্ধেক ফিডা লইতেন পারবেন নি? হেটা তো তাহলে আমি যে এত কই এত নাকি? বুঝেন না এমনি কথাটা? আমাদের বলার অর্ধেক ফিডা লইতেন পারবেন আপনি? কবরের আযাব নিতে পারবেন? অথচ আসলে বাস্তব কথা এটাই যে আসলে আমরা যত কই তত না, বরং তার চাইতে কোটি গুণ বেশি, তার চাইতে কম না, বরং কি বেশি। কারণ প্রকৃত জান্নাত জাহান্নামের বর্ণনা আল্লাহ বলছে তোমরা কেউই পুরো আন্দাজ করতে পারবা না এই চোখে দেখার আগ পর্যন্ত। তাহলে আমরা সেই পূর্ণ বর্ণনা কই থেকে দেব? বরং তার চাইতে অনেক বেশি। তো এবার আল্লাহ বলেন, কুল আপনি বলেন, ইন্নামাল ইলমু, ওই ভাই দেখেন মাশাআল্লাহ এক টানা মোবাইলটা ধরে রাখছে, আল্লাহ পাক তাকে সাংঘাতিক ধৈর্য দান করছে। আল্লাহ তাআলা হ্যাঁ অনেকক্ষণ কঠিন ধৈর্য দিছে তাকে। আল্লাহ হাত হয়তো ব্যথা করতে আছে, মাগার মোবাইল নামায়, কারণ 1 সেকেন্ড মোবাইল থেকে বিচ্ছিন্ন হওয়া মানে মরে যাওয়া। আহা বদনসিব, হায় দুর্ভাগা মুসলমান। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহ বলেন হে নবী আপনি বলেন নিশ্চয়ই কিয়ামতের পূর্ণ ইলম ঠিক ফু দিবে কোন দিন, হাসরের মাঠ হবে কোন দিন, সে সবটাই একমাত্র ইলম আল্লাহর নিকট। কার নিকট? ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি শুধু আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ভয় প্রদর্শন করছি। আমার দায়িত্ব তোমাদেরকে বলা, তোমাদেরকে ভয় প্রদর্শন করা, আমি আমার দায়িত্ব আদায় করছি। আর প্রকৃত পক্ষে ঠিক কোন দিন ইসরাফিল ফু দিবে সেই ইলম কার কাছে? ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত ওয়ুজুহুল লাযীনা কাফারু ওয়া ক্বিলা হাদাল্লাযী কুনতুম বিহি তাদউন। আল্লাহ বলেন সত্যি সত্যি একদিন হঠাৎ যখন ইসরাফিল ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে, সবগুলো বেঈমান কাফের তাদের চেহারাটা
হাসরের ময়দানকে যখন সত্যি সত্যি দেখবে তখন চেহারাটা কালো হয়ে যাবে, আর ফেরেশতারা বলবে, হে বেঈমান, এটাই সেই দিন যেদিন দুনিয়ায় অহংকার করে তুমি বারবার দাবি করতা হয় না কা, হয় না কা। এই হইল আজকে, আজ হইল, আজ হইল, এটাই সেই দিন। এবার আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। হে নবী আপনি বলেন, হে কাফেররা, নাফরমানরা, বেঈমানরা, শোনো, আমি নবী মুহাম্মদ আমাকে আর আমার অনুসারী সাহাবাদেরকে, ইমানদারদেরকে যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয়, জান্নাত দেয় অথবা আযাবও দেয়, তো আমারে যাই করে করুক, আমার অনুসারীদেরকে যাই করে করুক, কিন্তু নাফরমানার পাপের কারণে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে কে সেটা বলো। বুঝেন নাই কথাটা? আমার যা হয় হইব ধরে নিলাম, কিন্তু আপনি বাঁচবেন কেমনে? আপনি বাঁচবেন কেন? নাউজুবিল্লাহ, আপনি বাঁচবেন কেন? হ্যাঁ, দিয়া দেখবেন না দৌড় কারে কয়, দৌড় কারে কয় আব্বা, কিভাবে দৌড় দেয়। আফসুস করবেন আর একদিন, আরে মুরকারে নিজে খাইতাম ভালো আছিল, আরে লাউ কদু নিজে খাইতাম রাইন্দা, এটাই ভালো আছিল। আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, পাক নাফাক নাই, হালাল হারাম নাই, নারী পুরুষের অবাধ আড্ডা, গান বাদ্য ঢোল তবলা, এর ভিতরে দিয়ে বেহেশত। বাহ বাহ বাহ, বেহেশত আপনার আব্বার সম্পত্তি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা মান হুয়া ফি যালালিম মুবিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, ওই মহান আল্লাহ, আমরা তার উপরে পূর্ণ ঈমান এনেছি, আল্লাহর উপরে ভরসা করে আছি। আর কসম বান্দা মনে রেখো, হে আমার নবীকে আল্লাহ বলছে, বলেন অচিরেই তোমরাও দেখবা, আমরাও দেখব হকের উপরে কে আছে আর গুমরাহির উপরে কে আছে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ তাআলা বলেন, শেষ আল্লাহ তাআলা দুনিয়ার আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আল্লাহ এই সূরা শেষ করছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, হে নবী আপনি বলেন, আমি আল্লাহ যদি তোমাদেরকে প্রতিদিন যে পানি সারা পৃথিবীর তোমরা ব্যবহার করছো, তোমাদের নিত্য প্রয়োজনীয় প্রয়োজনে এই পানির যে লেয়ার, এই পানির যেই মাটির নিচে যেটুকু গভীরতার নিচে পানিটা থেকে, ওইখান থেকে প্রতিনিয়ত পানি উঠতেছে, আল্লাহ বলেন আমি যদি ওইটা ওইখানে না রাইখা একদিন যদি আমি জমিনের তলদেশে ওই পানিটা নিয়ে যাইগা, ওইটার লেয়ার, তো তোমাদের জন্য এই কোটি কোটি মানুষের একদিনের ব্যবহারের পানি বলো কই পাইবা এই মজা। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাক্কির ফাদাক্কির ইন নাফাআতিদ যিকরা। হে নবী আপনি যদি বোঝেন নসিহত করলে ফায়দা হবে, এমন প্রত্যেক জায়গায় আপনি উপদেশ বারবার দিতে থাকেন। আর মনে রাখবেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে আপনার কথা থেকে উপদেশ গ্রহণ করবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর প্রত্যেক বদনসিব দুর্ভাগা আপনার কথা থেকে, উপদেশ থেকে দূরে সরে থাকবে। তাহলে আল্লাহ তাআলা বলেন আপনি বলতে থাকবেন, যার দিলে আখিরাত আছে, আল্লাহর ভয় আছে, সে গ্রহণ করবে। আর দুর্ভাগা বদনসিব, আখিরাত যার দিলে নাই, সে তার থেকে দূরে সরে। আল্লাহ তাআলা কোরআনে আরো বলছে, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির। হে নবী আপনি বারবার উপদেশ দিতে থাকুন, নিশ্চয়ই আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক নন, আপনি তাদের মালিক নন,
আপনি এ কথা বলার অধিকার রাখেন না যে যদি ঈমান না আনো কল্লা ফালাই দেব, ফাঁসি দিয়ে দেব, জেল দিয়ে দেব। না, আপনি মালিক না, মালিক আমি আল্লাহ। ফয়সালা দেব আমি, উপদেশ দেবেন আপনি।